হ্যালো বন্ধুরা, শিখার রান্নাঘরে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করে দেখাবো আলু দিয়ে রুই মাছের ঝোল। তো এখানে আমি লবণ হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখন পিঠ ও পিঠ করে দিচ্ছি। মাছটা একটু কড়া করে ভেজে নেব। মাছগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন মাছ ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি এখন মাছগুলো। এখন তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য তেজপাতা এবং জিরে। এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি ছোট আলু দিয়ে রান্না করছি, তো ছোট আলু দিয়ে রুই মাছের ঝোলটা বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। এখন দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লঙ্কা গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন সব মশলা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে কষাবো। এভাবে ভালো করে কষিয়ে নেব। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। অনেকেই ঝাল কম খায়। এভাবে কষাতে থাকবো। আলু যত বেশি কষানো হবে তত বেশি ভালো লাগবে। তো কষানো কমপ্লিট। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এরপর 10 মিনিট পর ফিরে আসবো। এই তো 10 মিনিট পর ফিরে এলাম। একটু নেড়ে দেব হালকা করে যাতে মাছগুলো ভেঙে না যায়, এর জন্য খুব সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে আরও কিছু সময় রান্না করতে থাকবো। দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কয়েক পিস কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা একটু আগে ভেজে রাখলে ঘ্রাণটা অনেকটা ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এখন ভালো করে নেড়ে মশলাগুলো মিশিয়ে দেব। আপনারা কে কে পছন্দ করেন আলু দিয়ে এভাবে রুই মাছের ঝোল, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন, আর পারলে শেয়ার করে দেবেন। আর যাদের আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগে তাদেরকে অবশ্যই অনুরোধ রাখবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো এই তো রান্নাটা মোটামুটি কমপ্লিট। এখন পাত্রে নামিয়ে নেব। এই তো পাত্রে ঢেলে দিলাম। তো কমপ্লিট আমার রান্না। তো সবাই অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার রান্না একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।